দেবলিনার প্রেমিক রোশন এবার হাত মিলালো আয়ুষ্মানের সঙ্গে। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো কুসুম দেবলিনাকে বলছে আপনাকে আমি একটা সহজ প্রশ্ন করছি, সেটা না আপনি কেন তো ভাবছেন বলুন তো। দেবলিনা ম্যাডাম, কে লাগিয়েছে আপনার গায়ে হলুদ? দেবলিনা অনেক রাগান্বিত হয়ে যায়, বলছে বেশি চালাকি করতে যেও না কুসুম। বাড়ির কাজের মেয়ে হয়ে তুমি বাড়ির বউকে প্রশ্ন করছো? তোমাকে এই অধিকারটা কে দিয়েছে? আর না, নিজের লিমিটের মধ্যে থাকো, লিমিটটা ক্রস করো না, কারণ তোমাকে কীভাবে সাহায্য করতে হয় এই দেবলিনা খুব ভালো করেই জানে। তখন কুসুম বলে আচ্ছা ম্যাডাম, আমি তো আপনাকে ভুল প্রশ্ন করছি না, তাহলে আপনি আমার উপর এত রাগ দেখাচ্ছেন কেন? আপনি কি আমাদের কাছ থেকে কিছু আড়াল করতে চাচ্ছেন? তখন দেবলিনা বলে রাইট, তুমি ঠিক বলেছো কুসুম, আড়াল করতে চাচ্ছি, ঠিক যেমন তুমি আয়ুষ ঈশান আমার কাছ থেকে, তোমার দেবীমার কাছ থেকে তোমাদের কথাগুলো আড়াল করেছো। আচ্ছা তোমাকে এবার একটা সহজ প্রশ্ন করি, উত্তর দাও কুসুম, দেখে কেমন লাগে। রূপসাই গ্রামে দিনের পর দিন আয়ুষের বউ হয়ে একঘরে থেকেছো, কি ভেবেছিলে তোমরা সবাই মিলে অনুশ্রীর বাড়িতে যাবে আর আমি টের পাবো না? আর হ্যাঁ, আমাকে না ইন্দ্রাণী গাঙ্গুলি ভেবো না, আমি নিজের ছায়া ছাড়া না কাউকে বিশ্বাস করি না, এমনকি নিজের মা বাবাকেও বিশ্বাস করি না। তাই তোমরা কোথায় গিয়েছিলে, কি করেছিলে এটা জানার জন্য না, তোমাদের অজান্তেই আমি লোক ঠিক করেছি, তোমাদের পিছে লাগিয়েছি। আমার কাছে না প্রমাণ আছে, বুঝতে পেরেছো কুসুম? তুমি শাখা সেতুর পর ড্যাং ড্যাং করে সারা গ্রামে ঘুরে বেরিয়েছো, দেখবে যদি নিজের ভালো চাও না আর তোমার দেবীমা কিছু জানতে পারুক, তাহলে নিজের মুখটা বন্ধ করো, প্রশ্ন করা বন্ধ করো, বুঝতে পেরেছো? তাতে দুজনেরই মঙ্গল হবে। তোমার নিশ্চয় মনে আছে বিজ্ঞাপনের ওই মিথ্যেবের কথা, ইন্দ্রাণী আন্টি আয়ুষের সাথে কি করেছিল সেটা মনে আছে? এই কথা যদি এখন গিয়ে আমি আন্টিকে বলে দেই, তাহলে তোমাকে 2 সেকেন্ডের মধ্যে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। কথাটা শুনে ভয় লাগছে? গ্রামে যখন ওকে স্বামী করে আয়ুষকে ডেকেছিলে, তখন এসব কথা মনে পড়েনি? একসাথে সরার সময় এসব কথা মনে পড়েনি? আমি যা জানি আর তোমার দেবীমাকে জ্ঞান আমি সবটাই বলে দিব। তুমি যদি মুখ খোলো তাহলে আমার মুখেও না বলি ফুটবে কুসুম, আর তোমার 12টা বাজবে। তাই আমার সাথে না পাঙ্গা নিবে না, পাঙ্গা নেওয়ার আগে না 5 বার ভাববে, বুঝতে পেরেছ? তখন কুসুম চুপ হয়ে যায় আর দেবরনের সঙ্গে কথা না বলে ওইখান থেকে চলে যায়। এদিকে ইন্দ্রাণী আয়ুষের সঙ্গে কথা বলতে চলে এসেছে। আয়ুষ বলে মা কি হয়েছে, ডেকে পাঠিয়েছ? তখন বলে হ্যাঁ। আচ্ছা আয়ুষ, ঈশান কেমন লাগছে কেন, মনমরা লাগছে কেন? ওর বিয়েতে যেন কোনো আনন্দই নেই, তুমি কিছু জানো? তুমি তো ওর কথা সবই জানো, তাহলে এমন কিছু আছে যে তুমি জানো আমি জানি না? জানলে আমাকে বলো আয়ুষ, এটা বিয়ে বলে কথা, সারা জীবনের প্রশ্ন, তুমি আমার কাছ থেকে কিচ্ছু আড়াল করো না। হ্যাঁ মানছি দেবলীনাকে আমি ঠিক করেছি এবারই বউ হিসাবে, ওই স্মার্ট শিক্ষিত আয়ুষকে সামনে রাখতে পারবে, তাই বলে আয়ুষ খুশি থাকবে না? আচ্ছা বলো না, ঈশান খুশি থাকবে না? সেটা কি করে হয়? সেটা তো আমি মেনে নিতে পারছি না আয়ুষ। তুমি বলো, ছোটোকাল থেকেই তুমি ঈশানের সব কিছুই জানো, এমনকি ছোটোকাল থেকেই তুমি সব কিছু আড়াল করেছো, কিন্তু এবার আড়াল করো না। বিয়ে হচ্ছে সারা জীবনের একটা বন্ধন, তুমি জেনে থাকলে আমাকে বলো প্লিজ আয়ুষ, বলো। তখন আয়ুষ কিছু বলতে যাবে, ওই মুহূর্তেই দেবলীনার মা চলে আসে। দুজনকে একসঙ্গে দেখে মনে মনে বলে না না, কিছুতেই ঈশান আর ইন্দ্রাণীকে একসাথে থাকতে দেওয়া যাবে না। তখন সে বলে কি হয়েছে ইন্দ্রাণী, কোনো সিরিয়াস কথা? তখন বলে না না সিরিয়াস নয়, তুমি যাও আমি আসছি। কিন্তু জয়িতা যায় না, বলছে না না ওদেরকে একা থাকতে দেওয়া যাবে না। তখন ইন্দ্রাণী বলে সিরিয়াস কিছু নয়, মানে ঈশান মন খারাপ করে বসে আছে, তাই ওর ভাইদাকে জিজ্ঞাসা করছে ও কিছু জানে কিনা। তখন জয়িতা বলে আজকালকার ছেলে বিয়ের সময় একটু প্যালপিটেশন হয়, ওটা কোনো সিরিয়াস নিও না, ঠিক হয়ে যাবে। এই বলে ইন্দ্রাণীকে ওইখান থেকে টান দিয়ে নিয়ে যায়। তখন আয়ুষ মনে মনে বলে না মাকে এখনই কিছু বলবো না, আগে প্রমাণ জোগাড় করতে হবে, তারপরে মাকে বলবো। এদিকে দেবলীনার গায়ে হলুদ শুরু হয়ে যায়। ইন্দ্রাণীকে প্রণাম করে বলে আন্টি আমার গিফট কোথায়? তখন বলে হ্যাঁ দিচ্ছি। তখন তার হাতে থেকে একটা আংটি দেবলীনাকে দিয়ে দেয়। দেবলীনা এবং তার মা অনেক খুশি হয়ে যায়। তো দেবলীনা গায়ে হলুদ শুরু করবে। এই মুহূর্তে আয়ুষের মন খারাপ দেখে ইন্দ্রাণী বলে বাবা তুমি কিছু বলো না, তোমার কেন এরকম লাগছে, মনমরা কেন লাগছে? তখন ঈশানের বাবা সে একই কথা বলতে থাকে, বলছে ঈশান তোমার চোখে জল কেন? বলছে মা চোখে জল নয়, আমাকে অনেক হলুদ লাগিয়েছে তো তাই আমার চোখে কেমন যেন লাগছে, এর জন্যই পানি পড়ছে। তখন ঈশানকে ইন্দ্রাণী বলে যাও চোখটা ধুয়ে আসো। ঈশান চোখটা ধুতে যাবে, ওই মুহূর্তে দেবলীনার বান্ধবীরা তাকে ধরে নাচ গান শুরু করে দেয়। বলছে আন্টি চিন্তা করো না, ঈশানের মন আমি ঠিক করে দিচ্ছি। তো নাচ গান শুরু করে দেয়, কিন্তু ওর মনটা কিছুতেই ভালো লাগে না। তো নাচ গানের শেষে ঈশান চলে যায় চোখ মুখটা ধুতে। এদিকে দেবলীনার মা খুব নাচছে, আর যখন ইন্দ্রাণীকে দেখতে পায় তখন সে অসুস্থর ভান করে। তখন ইন্দ্রাণী বলে কিরে হাঁপিয়ে গিয়েছিস,
তোকে ডাক্তার বলেছে না নাড়াচাড়া না করতে, তারপর তো এরকম করিস? তখন বলে না ইন্দ্রাণী আমি ঠিক আছি, আমার মেয়ের বিয়ে বলে কথা। তো এরকম অভিনয় করতে থাকে দেবলীনার মা। অন্যদিকে দেখা যায় কুসুম আয়ুষ্মানকে বলে, ছোট সাহেব আপনার সাথে আমার কথা রয়েছে, একটু রুমের ভিতরে চলে আসুন। তখন আয়ুষ চলে যায়, দুজনে কথা বলতে থাকে। বলে ছোট সাহেব আগে রুমটা বন্ধ করুন, কারণ আমি চাই না দেবলীনা ম্যাডাম কাউকে বশ করে রেখেছে কিনা বা কোনো লোক ছেট করে রেখেছে কিনা, ঝুঁকি নিতে চাই না। তখন আয়ুষ্মান দরজাটা বন্ধ করে দেয়। কুসুম তখন বলে, শুনুন আমি এমন একটা প্রমাণ পেয়েছি যার দ্বারা আমরা দেবলীনা ম্যাডামের সব সত্যতা আমরা দেবীমার সামনে আনতে পারবো। তখন বলে, সত্যি বলছো কুসুম? বলো না কি প্রমাণ পেয়েছো? তখন বলে, আপনি বলেছিলেন না দেবলীনা ম্যাডামের পিছু নিতে, আমি তাই নিয়েছি। দেবলীনা ম্যাডাম গায়ে হলুদ বাদ দিয়ে একটা ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিল, তখন আমি তার পিছু নেই। ওই ছেলেটাকে সে টাকা অফার করেছিল এবং তাকে ওইখান থেকে চলে যেতে বলেছিল, কিন্তু সেই লোকটা নাসুর বান্দা কিছুতেই দেবলীনা ম্যাডামের পিছু ছাড়ছিল না। ওই ছেলেটাকে আমি দূর থেকে দেখেছি, ঠিক চিনতে পারিনি। তখন আয়ুষ বলে, নিশ্চয়ই রোশন হবে, কারণ রোশন আমাদের বাড়িতে এর আগেও এসেছিল। আমি ঈশানের কোনো কথাই বিশ্বাস করিনি। এবার আমাকে রোশনের পিছু নিতেই হবে কুসুম, আর তুমি যাবে রূপসায়ের গ্রামে, বুঝতে পেরেছ? আর কিন্তু সময় বেশিক্ষণ নেই। তখন কুসুম বলে, ছোট সাহেব আপনি ভাববেন না, এমন কিছু প্রমাণ আমাদের হাতে এখন চলে এসেছে, আমরা দেবলীনা ম্যাডামকে এক্সপোজ করতে পারবোই। বিয়ের মণ্ডপে যাওয়ার আগেই আমরা সব কিছুই প্রমাণ সামনে আনতে পারবো, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। এটা বলে কুসুম ওইখান থেকে চলে যায়। এদিকে দেবলীনা রোশনকে অনেকগুলো টাকা দিয়ে দেয়, বলছে তুমি আর আমার সঙ্গে দেখা করবে না, তোমাকে অনেকগুলো টাকা দিয়ে দিয়েছি, এটা তোমার পুষে যাবে। তখন রোশন বলে, কিন্তু আমার লোন তো পরিশোধ হবে না। তাহলে দেবলীনা বলে, সম্পূর্ণ টাকা, বাকি টাকাটা পেয়ে যাবে, কিন্তু এই গাঙ্গুলি বাড়ির দিকে আর পা বাড়াবে না, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। তখন বলে, কি বলছো? আর কয়দিন পরেই তো আমরা দুজন এই গাঙ্গুলি বাড়িতে রাজত্ব করব। তখন দেবলীনা বলে, এই আশা না তোমার নিরাশাই হয়ে যাবে, কখনোই সেটা পূরণ হবে না, কারণ আমি তোমাকে ব্যবহার করেছি, বুঝতে পেরেছ? তখন তো রাগান্বিত হয়ে যায় রোশন, বলছে এই শুন, একদম না আমাকে হুমকি দিবে না, বুঝতে পেরেছ? তখন রোশন বলে, আমি যেমন তোমাকে ভালোবাসতে পারি তেমন কিন্তু সর্বনাশও করতে পারি। দেবলীনা বলে, তোমার হুমকিতে আমি ভয় পাই না, টাকা পেয়েছো, লাগলে আরও টাকা দিব, কিন্তু এই গাঙ্গুলি বাড়ির দিকে না চোখ তুলে তাকাবে না এবং আমার দিকেও চোখ তুলে তাকাবে না। এটা বলে টাকা দিয়ে ওইখান থেকে চলে যায় দেবলীনা। তখন রোশন বলে, ঠিক আছে, এই টাকা হলেই আমার চলবে, তুমি তো আমার সোনা ডিম পাড়া মুরগি, তোমাকে তো ছাড়া প্রশ্নই আসে না, আমার টাকা হলেই চলবে। এরপর আয়ুষ্মান তাকে ধরে ফেলে টাকাটা আয়ুষ্মান নিয়ে নেয়, বলছে আপনি? তখন বলে হ্যাঁ। আয়ুষ্মান বলে, রোশন তুমি না ধরা পড়ে গিয়েছ, তোমার খেলা না শেষ হয়ে গিয়েছে, কারণ তোমার সব কিছুই আমি দেখে নিয়েছি। তখন তো রোশন পালিয়ে যাওয়ার চেষ্টা করে একদম কলার ধরে নেয় আয়ুষ্মান, বলছে চলো তুমি আমার বাড়িতে চলো, এবার সবার সামনে তোমাকে আমি ধরে নিয়ে যাব, সব সত্যি বলে দিবে। কিন্তু রোশন বলে, আমি কিছুতেই যাব না। তখন আয়ুষ্মান বলে, তুমি যদি আমার সঙ্গে না যাও তোমাকে কিন্তু এখন আমি একদম থানায় দিয়ে দিব, তোমার কেরিয়ার না একদম সম্পূর্ণ নষ্ট করে দিব। তার থেকে ভালো তুমি আমার সঙ্গে হাত মিলাও এবং আমার কথা শোনো, কারণ তুমি দেবলীনাকে সোনার মুরগির ডিম মনে করতেই পারো, ওকে তো আমার ভাইয়ের সঙ্গে কখনোই বিয়ে হতে দিব না, এই বাড়ি ছেড়ে না শূন্য হতে যাবে। তখন তুমি কি করবে? এ থেকে তুমি আমার সাথে হাত মিলে তোমার কেরিয়ার আমি গড়ে দিব, তোমার কন্ট্রাক্টটাও আমি পাইয়ে দিব, বুঝতে পেরেছ? তখন রোশন বলে, দেবলীনা যদি জানতে পারে আমাকে তো মেরে ফেলবে। তখন আয়ুষ্মান বলে, ও তোমার কিচ্ছু করতে পারবে না, আমি আছি তোমার পাশে, কিন্তু তোমাকে আমার সাহায্য করতে হবে, এই বিয়েটা ভাঙার জন্য সমস্ত প্রমাণ আমাকে হাতে দিতে হবে। তো আয়ুষ্মানের কথায় হাত মিলিয়ে নেয় রোশন। আয়ুষ্মান বলে দেয়, যদি এদিক সেদিক করো না তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, আর তোমার কেরিয়ার সম্পূর্ণই নষ্ট, বুঝতে পেরেছ? তখন বলে, চিন্তা করবেন না, আমি আপনার সমস্ত প্রমাণ হাতে নাতে দিয়ে দিব। এই বলে রোশন চলে যায়। অন্যদিকে আয়ুষ তো খুশি হয়ে যায়, বলছে চেকমেট দেবলীনা। এদিকে ইন্দ্রাণী রাজ গেস্টদের সঙ্গে কথা বলতে থাকে। তখন এখানে কুসুমকে দেখে তো ইন্দ্রাণী অবাক হয়ে যায়, বলছে ইন্দ্রাণী, বলছে কুসুম তোমার মুখটা এত ভার কেন? চিন্তা করো না, তোমার বন্ধু তো এখানেই আছে, ও তো কোথাও যাচ্ছে না। তো সিদ্ধার্থ রাজ সবাই তার সঙ্গে এটা বলে মজা করতে থাকে। আর তখন বলে, না না বড় সাহেব, দেবীমা আমার মন খারাপ নেই, বলুন কি করতে হবে? তখন ইন্দ্রাণী বলে, সব কাজ তো তোমারই করার কথা, আমি তো বুঝতে পেরেছি তোমার বন্ধুর বিয়েতে তুমিই সব কাজ করবে, নাও নাও ডায়েরিটা নাও, সব গেস্টদের তুমি ইনভাইট করে নাও। তখন সবাই খুশি হয়ে যায়, বলছে ঠিক আছে দেবীমা। এটা বলে কুসুম চলে যায়। বাইরে এসে বলতে থাকে, আমি কিভাবে ম্যানেজ করব, আমাকে তো রূপসাই গ্রামে যেতে হবে। তখনই ওইখানে দীপালির পিসি চলে আসে, বলছে কিরে তো কেমন লাগছে কেন, আর তুই এত কাজ কিভাবে ম্যানেজ করবি? তখন বলে, পিসি আমি করে নিব, কিন্তু আমাকে না এক জায়গায় যেতে হবে। তখন দীপালি পিসি বলে, কোথায় যাবি?
কুসুম বলে রূপসাই গ্রামে, যেটা শুনে পিসি তো অবাক হয়ে যায়। তো টিউবার্স তাহলে নেক্সট আকর্ষণীয় পড়বে, তাহলে কি দেবলীনার পর্দাফাশ করতে চলেছে আয়ুষ্মান এবং কুসুম? তো নেক্সট আকর্ষণীয় আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।